পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রবর্তিত ইষ্টভৃতি নিয়ে কারুর নেতিবাচক মন্তব্যের বিপরীতে কিছু কথা বলতে চাই। যে কোনো বড় কাজের পেছনে একটা উৎস বা প্রেরণা থাকে। ইষ্টভৃতি হল নিজের উপার্জনের প্রথম অংশ ইষ্টের চরণে নিবেদন করা। এটি কোনো লেনদেন নয়, বরং কৃতজ্ঞতা। যেমন আমরা মা বাবার জন্য কিছু করলে তাকে ব্যবসা বলি না, তেমনি ইষ্টের প্রতি এই নিবেদন একটি আধ্যাত্মিক টান। নিজের বুকের আগে আদর্শ কথা চিন্তা করা। প্রতিদিন সকালে সামান্য কিছু অর্থ আলাদা করে রাখার মাধ্যমে মানুষের মনে মিতব্যয়িতা এবং সংযম তৈরি হয়। এটি মানুষকে স্বার্থপরতা থেকে মুক্ত করে ত্যাগের শিক্ষা দেয়। ইষ্ট মানে যিনি আমাদের ইষ্ট বা মঙ্গল করেন, আর বৃত্তি মানে পোষণ করা, অর্থাৎ নিজের মঙ্গল বা অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যা করা হয় তাই ইষ্টবৃত্তি। পরম প্রেম শ্রী ঠাকুরের মতে এটি কোনো দান নয়, বরং নিজের জীবনকে সুন্দর করার একটি মানসিক বিনিয়োগ। ইষ্টবৃত্তির অর্থ মূলত সৎসঙ্গে বিভিন্ন সেবামূলক কাজ, যেমন শিক্ষা, কৃষি, শিল্প এবং আত্মমানবতার সেবায় ব্যবহৃত হয়। একে ব্যবসা বলা তখনই চলত যদি এর বিনিময়ে ব্যক্তিগত মুনাফা খোঁজা হতো, কিন্তু এখানে মূল লক্ষ্য হলো সামষ্টিক কল্যাণ। যে কোনো আদর্শ বা সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়। ঠাকুর ভিক্ষাবৃত্তির বিরোধী ছিলেন। তিনি চেয়েছিলেন তার অনুসারীরা যেন স্বাবলম্বী হয়ে সগৌরবে নিজেদের আদর্শকে রক্ষা করে প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়, যা অত্যন্ত আধুনিক এবং বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি। তাই বলছি, ব্যবসা হয় লাভের আশায়, কিন্তু ইষ্টবৃত্তি হলো ভালোবাসার টানে নিজের অস্তিত্বের উৎসকে রক্ষা করা। গাছ যেমন মাটিকে রস দেয় আর মাটি গাছকে ধরে রাখে, ইষ্টবৃত্তি তেমন ভক্ত আর ইষ্টের মধ্যে এক গভীর সুসম্পর্ক স্থাপন করে। এটি নিজেকে সুশৃঙ্খল করা একটি মাধ্যম মাত্র। জয় গুরু।